লিফটটা আমাদের 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 দৃশ্যমান যে আমাদের মার্কেটের সামনে যে ময়লাগুলো ফেলানো হয়, ডাস্টবিনে রাখা হয়, এই কারণে আমাদের মার্কেটের দুর্গন্ধ সৃষ্টি হয় এবং মার্কেটের সৌন্দর্য নষ্ট হইতেছে। তারপর মার্কেটের মাঠে মাঠে সিএনজি, অটোরিক্সা এবং কি হুন্ডা গাড়ি এগুলো পার্কিং করে বিভিন্ন ছেলেফেলে আড্ডা দেয় এবং এই ব্রিজিং করে। এই ধরনের কারণে মার্কেটের কাস্টমারেরও সমস্যা হয়। আমরা কোনো সার্ভিস পাই না, জেনারেটর দেয় না, চলন্ত সিঁড়ি দেয় না, লিফট দেয় না, এসি দেয় না, সব কিছু বন্ধ থাকে। নেক্সট টাইম আমাদের যে দুইটা লিফট আছে আমাদের দোতলা থেকে উপরে 5 তলা মসজিদে যাওয়ার জন্য বা ওঠানামার জন্য একটা লিফটও চালু থাকে না, দোতলা থেকে কোনো সার্ভিস দেওয়া হয় না লিফটের মাধ্যমে। এখানে বলা সম্ভব না, বুঝছেন দাদা, না যে কাস্টমার উঠতে পারে না। মার্কেটে যে মাঠে হুন্ডা পার্কিং থাকে, গাড়ি পার্কিং থাকে, ইফটিজিং হয় আমাদের এই যে কাস্টমাররা। তো আমরা জোর দাবি দিয়ে জানাচ্ছি যে ভালো একটা কমিটি আসুক, আসলে যাতে আমাদের সমস্যাগুলো সমাধান করে। এগুলো তো আসলে যেহেতু এই মার্কেটের শুরুতে কোম্পানি দিয়ে দিছে, এখন পরবর্তীতে অবশ্যই আমরা ব্যবসায়ীরা এ বিষয়ে মালিক পক্ষদের সাথে অবশ্যই আলাপ করতে হবে, যেহেতু আমরা সার্ভিস চার্জ দিয়ে আসতেছি এবং আমরা যে সার্ভিস চার্জ দিচ্ছি সেই হিসেবে ওনারা আমাদেরকে কতটুকু সার্ভিস দিচ্ছে না দিচ্ছে সেটাকে আমরা সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। আমাদের মার্কেটের যত সমস্যা, এসি লিফট থেকে শুরু করে সকল সমস্যার সমাধান করা সম্ভব। আমি বিশ্বাস করি সকল ব্যবসায়ী যদি আমরা একমত থাকি, এখানে যে কোনো পরিবর্তন আনা শুধু সময়ের ব্যাপার। সবচেয়ে বেশি ভুক্তভোগী যেহেতু আমার ব্যবসা হচ্ছে মিট অ্যান্ড চিল, আমি রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টে আমাদের অনেকগুলো সমস্যা আছে, যেমন আমাদের স্কেলেটার লিফটের যে সমস্যাগুলো আছে সেটার সমাধানের জন্য আমাদের ক্যাবিনেটে আমি বলবো। আমাদের এখানে এসির যে সমস্যাটা আছে, আমাদের এখানে কোনো সেন্ট্রাল এসি নাই। সো সেন্ট্রাল এসির ব্যাপারে আমরা কথা বলবো। আর সবচেয়ে বড় হচ্ছে এর আগে যারা ম্যানেজমেন্টে ছিল তারা আসলে আমাদেরকে নিতে দেওয়ার চেয়ে নেওয়ার জায়গাটা আমাদের খুব বেশি ছিল। ওরা আসলে নিজেদের প্রতিষ্ঠানের জন্য, কমপ্লেক্সের প্রতিষ্ঠানের জন্য তারা আসলে নিতে যাইতো, ব্যবসায়ীদের সুখ দুঃখ কোনো জিনিস ওনারা বুঝতো না। সো এই জায়গাটা কতটুকু এখনকার নতুন যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের সাথে আমরা একত্রতা হয়ে মার্কেটটা কতটুকু ডেভেলপমেন্ট করতে পারি এবং মডেল মার্কেট হিসেবে আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিটা ব্যবসায়ীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান। মার্কেটে যে সমস্যাগুলো আছে, মার্কেটে এসি, জেনারেটর, তারপরে আপনার দেখা গেছে লিফট শ্রেণীর সমস্যাগুলো, এগুলা সমাধানের চেষ্টা করব। ব্যবসায়ী ভাইদের সুযোগ সুবিধাগুলো দেখব, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। চট্টগ্রাম বিভাগের বৃহত্তম একটা মার্কেট মোর্শেদ আলম শপিং কমপ্লেক্স। মার্কেটে নানা রকমের সমস্যা আছে, যেমন হচ্ছে আপনার এসিতে সমস্যা, লিফটের সমস্যা। বিগত দিনে এগুলো হচ্ছে যে আমরা অনেকেই ব্যবসায়ী হিসেবে আমরা কমপ্লেন জানাচ্ছি, কিন্তু আমরা এগুলার সুস্থ সমাধান পাই নাই। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব। তো সেখান থেকে আমি এখানে আসছি এবং আমি যদি নির্বাচিত হই, আমি সকল ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে এই যে অসমাপ্ত কাজগুলো আছে সবগুলো কাজের জন্য আমি সর্বদা প্রস্তুত এবং সবগুলো কাজ সমাধান করব সবার সাথে মিলেমিশে। প্রার্থীদের চেয়ে ভোটাররা অনেক উদ্বুদ্ধ এবং সবাই অনেক খুশি যে আমাদের এই মার্কেটে একটা ভোট হইতেছে সুন্দর সুশৃঙ্খলভাবে। এই মার্কেটের একটা এসি বারবার বিক্রি করা হয় কোম্পানিগত তরফ থেকে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে কাজ করব। আমাদের এই মার্কেটে এক্সিট একটা পয়েন্ট আছে, যে এই মার্কেটে যদি কখনো দুর্ঘটনা ঘটে বিকল্প কোনো রাস্তা নাই যে এই মার্কেট থেকে বেরোয়ে যান নিয়ে বেঁচে থাকার। তো এগুলা নিয়ে আমি আসলে কথা বলবো, কাজ করব। এছাড়াও আমাদের এই মার্কেটে অনেকগুলা বিষয় আছে যেগুলা নিয়ে আমি কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। আমি মনে করি যে প্রথম সেখানে কিছু ডিসপ্লে সুন্দর হবে, বিদেশি যেমন কিছু পার্কিং থাকে, একটা মার্কেট দেখে আকর্ষণ এটা হবে। তারপর আমাদের নতুন কমিটি আসলে কমিটির আরও সদস্যরা রয়েছেন, তারা মিলে মার্কেটকে একটা উন্নয়নমূলক, এখানে পার্ক নেই, যেমন আমরা চাইব সামনে 6 তলার উপরে ওইখানে একটা শিশু পার্ক করার জন্য। যদি ওইখানে শিশু পার্ক হয়, এখানে মানুষ আরও আসবে, সেটাতে মার্কেট 100% উপকৃত, ডেভেলপ হবে, উপকৃত হবে। কোনো ভোটার ভোট দিতে যাওয়ার সময় মোবাইলটা প্রিসাইডিং অফিসারের কাছে নিয়ে যাবেন, প্রিসাইডিং অফিসার যাই দিয়ে ভোট কেন্দ্রে যাবেন, আবার ভোট দিয়ে যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যাবেন। এটা দিকে একমত আছেন নাকি? এবং সুশৃঙ্খল ভাবে আমরা যেন আনন্দ করতে করতে সব বাড়ি চলে দিতে পারি, উঠতে পারবে না, বাইরের কোনো লোক উপরে উঠতে পারবে না।
হ্যাঁ, বাইরের লোক বাইরে, আর শুধু যার কাছে আইডি কার্ড আছে সে উঠবে, ভোট দিয়ে চলে যাবে। আর আমাদের কিছু পর্যবেক্ষক থাকবে, কার্ড থাকবে, ওনারা আসি শুধু আমাদের ভোটটা দেখবে। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করেন, সে যেই হোক, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, একটি ভোট এগিয়ে দিতে হবে।